আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গবাদি পশুর এফএমডি ভ্যাকসিন নিয়ে। এই যে এফএমডি রোগটা খামারে কিন্তু আপনার বর্তমান সময়ে আমরা বলতে পারি এফএমডি রোগটা খামারের প্রত্যেকটা খামারের জন্য আতঙ্কের না, বা এটা বর্তমান সময়ে সারা বাংলাদেশে একসাথে মহামারীতে রূপ নিয়েছে। একটা খামারে যখন একটা পশু এফএমডিতে আক্রান্ত হয়, দেখা যায় যে ধাপে ধাপে কিন্তু এই খামারের সব কয়টা গরু কিন্তু এফএমডিতে আক্রান্ত হয়ে যায়। কাজে আপনাদের গবাদি পশুর সুস্থতার ক্ষেত্রে অগ্রিম এফএমডি হওয়ার আগে অবশ্যই আপনারা এফএমডি ভ্যাকসিন দিয়ে দিবেন। ফলে দেখা যাবে যে আপনাদের খামারটা এফএমডি থেকে এফএমডি মুক্ত থাকবে বা সুরক্ষিত থাকবে। প্রিয় ভিউয়ার্স, আমি যে রোগটা নিয়ে আপনাদের কথা বলেছি হয়তো আপনারা জানেন। এই যে এফএমডি রোগটা, এটা হচ্ছে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। কোনো কোনো এলাকার মধ্যে পাতা রোগ, অর্থাৎ আমাদের এলাকার মধ্যে পাতা রোগ, কোনো কোনো এলাকার মধ্যে তাপা রোগ বা খাড়া রোগ, এই বিভিন্ন নামে বিভিন্ন পরিচিত আর কি। যাই হোক, এটার অ্যাকচুয়ালি নেম হচ্ছে এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটা হচ্ছে আপনার গবাদি পশুর মুখ এবং পায়ের খুরের মধ্যে আপনার ইফেক্ট নিয়ে আসে। প্রিয় খামারি বন্ধুগণ, আমি যদি আপনাদের কাছে বলার চেষ্টা করি যে একটা এফএমডি আক্রান্ত পশুর বর্ণনা দিই বা লক্ষণগুলো শেয়ার করি, হচ্ছে একটা গবাদি পশুর মুখ দিয়ে অনবরত লালা পড়বে, বা জিহ্বার ভিতরের অংশটা আপনার ঠসা পড়বে বা শুলে যাবে বা গায়ে রূপান্তরিত হবে, আর খাবার দাবার কম থাকবে এবং শরীরের তাপমাত্রা থাকবে আপনার 105, 6, 7 ডিগ্রির মতো থাকবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আপনার পায়ের খুরার চিপের মধ্যে গা হয়ে যাবে। ফলে দেখা যাবে যে এটা আপনার বুঝতে পারবেন যে এটা এফএমডিতে আক্রান্ত। ভিউয়ার্স, আমি যে ভ্যাকসিনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনার এফএমডি ভ্যাক। এটা হচ্ছে আপনার গবাদি পশুকে আপনার সুস্থ অবস্থায় ভ্যাকসিনটা দিতে হয়। আর আপনারা সাধারণত একটা পশুকে যখন আপনার একটা নবজাত বাছুর বা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কোন কোন পশুতে ব্যবহার করা যাবে। আপনার সব ধরনের পশুতে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে একটু বিষয় হচ্ছে যে বাছুরগুলো 2 দিন 4 দিন 5 দিন এইসব বাছুরগুলো একটু অ্যাভয়েড করা যাবেন। ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনে সর্বনিম্ন 1 মাস বয়সী বাছুরকে আপনারা দেবেন। আর যে সকল গাভী রিসেন্টলি বাচ্চা প্রসব করবে বা 8 মাস 9 মাস বা 15 দিন পরে বাচ্চা প্রসব করবে, ওইগুলোতে আপনারা ভ্যাকসিন দেওয়া থেকে বিরত থাকবেন। আর এছাড়া আপনার যে কোনো ধরনের গাভী, নর্মাল গাভী বা গর্ভবতী গাভী, ষাঁড়, বকনা, সব ধরনের গাভীতে আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারবেন। যাই হোক, এখানে হচ্ছে আপনার 10 মিলিলিটার বায়াল। এটা হচ্ছে এখানে আপনার 5টা ডোজ। এটা আপনার প্রতিটা গরুর জন্য আপনার 2 মিলি চামড়ার নিচে আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন। যাই হোক প্রিভিয়াস, চলুন আমি আছি আমাদের খামার মিনামতি এগ্রো। এটা হচ্ছে ধর্মগড়, দেবপুর গ্রাম, মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা। এটা হচ্ছে আমার নিজস্ব খামার। এখানে আরও গরুগুলো ছিল, ইনশাল্লাহ আমি এগুলো গত গরুগুলো বিক্রি করে দিয়েছি। এখানে কিছু মোটামুটি আবার আপনার দেশি সাহিওয়াল ফ্রিজে আমি এগুলো ক্রস জাতের কিছু নিয়ে শুরু করতেছি। তো রিসেন্টলি আবার কিছু গরু কিনে আসবো খামারের জন্য। আমার ইচ্ছা আছে যে খামারটা আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই ইনশাল্লাহ এই খামারটাকে নিয়ে একটা বড় একটা স্বপ্ন দেখি। ইনশাল্লাহ যদি আপনারা চান, অথবা আল্লাহর যে অশেষ মেহরবানি হয়, ইনশাল্লাহ আমার সেই ছোটো স্বপ্নটা একটা আস্তে আস্তে বাস্তবায়ন হবে। আমার ইচ্ছা আছে পিছন দিকে আরেকটু জায়গা দিয়ে আরেকটা খামার বড় করে খামার করার। যাই হোক ভিউয়ার্স, আপনারা চলুন আমি আপনাদের কীভাবে ভ্যাকসিন দিতে হয় আমি ইনশাল্লাহ দেখাচ্ছি। এই যে গাভিটা, এটা হচ্ছে আপনার 8 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, এই যে কালো গাভিটা 8 মাসের প্রেগনেন্ট। এই যে লাল গাভিটা, এটা 3 মাসের প্রেগনেন্ট। এটা তো আমি আজকে ভ্যাকসিন দিতে পারবো। হ্যাঁ, যাই হোক ভ্যাকসিন আমরা এই ধরে আপনারা পুশ করে দেবেন। এই যে এখানে কিন্তু মাংসতে লাগার কোনো সুযোগ নেই, ঠিক আছে? মাংসতে লাগার কোনো সুযোগ নেই, আমরা দিতে পারবো। আচ্ছা বলে ভাই, সুন্দর করে দিন না, সুন্দর জিনিসটা আবার দেবো একটু।